আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটি হলো, এখানে আমি চিংড়ি মাছ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিব মাছগুলো। এখানে তেল ব্যবহার করা যাবে না। এই যে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচ গুঁড়া দিয়ে দিব এবং ধনে গুঁড়া দিয়ে দিব। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাটা অনেক আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমার নানু রান্না করে খাওয়াইতো। এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা রান্না। এটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। সেই রান্নাটা আমি আজকে করে দেখালাম। এটা লাল চাউলের, এটাকে খামার চাল বলে, লাল চাউলের ভাতের মাড় দিয়ে এটা রান্না করেছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সবগুলো মশলা একসাথে কষানো হয়ে গেলে সবাই ভিডিওটি দেখবেন। না দেখে একবার বলবেন না যে ভিডিওটি দেখেছি। জলপাই দিয়ে দিলাম, এখানে তেঁতুল দিয়ে দিলে অনেক স্বাদ হতো। আসলে আমার বাসায় তেঁতুল ছিল না, আপনারা চাইলে তেঁতুল দিয়ে রান্না করতে পারেন। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে এলে যে ভাতের মাড়টা, লাল চালের ভাতের মাড় সিদ্ধ হয়ে এলে আমি এটা ভাতের মাড়টা দিয়ে দিব। মাড়টা দিয়ে দিলাম। এটা গ্রামের ভাষায় এটা ফ্যানের ঝোল বলে। আসলে দাদি নানিরা আমাদেরকে ছোটোবেলায় এটা রান্না করে খাওয়াতো। অনেক স্বাদ ছিল, অনেক মজা ছিল। তবে আমি রান্না করেছি, এটা অনেক স্বাদ হয়েছিল। আপনারা চাইলে রান্না করে খেতে পারেন। এটা বিলুপ্ত হয়ে গেছে প্রায়, এগুলো এখন কেউ খায় না। কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে ফুটে উঠলে এখন ধনেপাতা কুচি দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা একবার ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়েছে, আপনারাও খেয়ে দেখতে পারেন। খুব মজাদার একটা রান্না। সো ভালো থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।